না হরে হরিবল হরিবল হরে হরে এই দেখো এই অন্ধকার কারাগারে তোমরা বন্দিনী হয়ে থাকো আর আমরা শত শত প্রহরী তারে পাহারা করব সন্তান হলেই মহারাজকে জানিয়ে দেব এই তোমরা সবাই মিলে এই এই কারাগারের দ্বারে একেবারে সজাগ হয়ে পাহারা করবে কেমন ওই অন্ধকার কারাগারে পশুদের আর দৈবকীকে বন্দিনী করে আজ বুকে 22 মণ পাথর চাপা দিয়ে ওই কারাগারে বেঁধে রাখলে দৈবকী দৈবকী যখন দৈবকীর গর্ভে প্রথম সন্তান এলো আজ ওই কারাগারে দৈবকী স্বামী কোলে মাথা রেখে বলছে স্বামী স্বামী ওই কারাগারে আজ দৈবকীর গর্ভে যখন সন্তান জন্ম দিল প্রহরীরা দ্বারে পাহারা করছে আর আজ প্রথম সন্তান যখন জন্ম নিল ওই কারাগার থেকে সন্তান কেঁদে উঠল প্রহরীরা বলছে ওই কারাগারে শিশুর কান্নার ধ্বনি এবার যাই মহারাজকে বলে দিয়ে মহারাজ আজ কারাগারে
বলে ওই ওই দৈবকীর গর্ভে সন্তান হয়েছে। চল চল তবে আমাকে নিয়ে চল ওই কারাগারে। আসুন মহারাজ আসুন। হরে রাম 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 হরে হরে। রাজা কংস ওই কারাগারে গিয়ে আবার শুনতে পেলেন শিশুর কান্না। বসুদেব আমার হাতে তুলে দে। কিছু পেয়ে যাবো না। দৈবকী বলছি ওই সন্তান আমার হাতে তুলে দে। বলছি আমার হাতে তুলে দে। সন্তান কিছু চেয়ে নেব না। দেবী না সরে যা দৈবকী আমার সরে যা। নিজের হাতে শেষ করে হরে কৃষ্ণ এইভাবে যতটা সন্তান হবে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেবি। আমি আমি এমনি করে ওই ওই দৈবকী আর বসুদেবের সন্তানকে আমি নিজের হাতে আমি এইভাবে শেষ করে দেব। কেমন করে ওই অষ্টম গর্ভজাত সন্তান আমায় এইভাবে যতটা সন্তান ওই কারাগারে জন্মগ্রহণ করে হরে কৃষ্ণ রাজা কংস এক এক করে এইভাবে সব শেষ করে দেয়। কৃষ্ণ আমার ভগবান ভগবান আর এই পাপের ভার আর সইতে পারলেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই কারাগারে মা দৈবকীর গর্ভে অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছে। এইভাবে সাতটা সন্তান রাজা কংস শেষ করে দিল। বসুদেব দৈবকী কারাগারে দৈবকীকে বলছে দৈবকী দৈবকী
পরে ভগবান মা দৈবকীর গর্ভে জন্ম গ্রহণ করলেন। যেই রাজা অষ্টম গর্ভে ভগবানে জন্ম নিলেন, আর শত শত প্রহরী যেমন দ্বারে পাহারা করছে, শিলা বৃষ্টিতে অন্ধকারে ঢেকে গেল। খরা ভাদ্র মাস, আর যখন ভগবানের জন্ম নিলেন, আকাশে মেঘ, শিলা বৃষ্টি হচ্ছে, প্রহরীরা আর সকলে যে যেখানে ছিল ভগবান তাদের চোখে কাল নিদ্রা দিয়ে দিল। প্রহরীরা সবাই ঘুমে ঢলে পড়ল। যেই না ভগবানের জন্ম হলো, আজ দৈবকী তার স্বামীকে বলছে, স্বামীকে কৃষ্ণ আমাদের এই সন্তানকে আমরা যখন ছেলে হাতে আর মরতে দেব না দৈবকী। যেমন করে একে আমরা এমন একটি জায়গায় নিয়ে রেখে আসবো, তবু তো জানবো যে আমাদের সন্তান বেঁচে আছে। শিলা বৃষ্টিতে অন্ধকার, তুমি জানো সবে আমার নয়নের মনে আমার অঞ্চলে দৈবকী, আমি যাব দৈবকী, আমি যাব। আমার এই সন্তানকে নিয়ে আমি চুপি চুপি এই কারাগারের বাইরে আমি রেখে আসি। এই অন্ধকারের মধ্যে ওই শিশু ছেলেটি কোলে করে আজ দৈবকীকে কারাগারে রেখে হচ্ছে। দৈবকী, তুমি সাবধানে থেকো দৈবকী। আমি তোমায় কথা দিলাম, আমাদের এই শেষ সন্তানকে আমি রক্ষা করব। নইলে আমার
সাবধানে থেকো। হরে কৃষ্ণ ওই ছেলেটাকে আজ বেতের ধামাই করে নিয়ে কারাগার থেকে চুপি চুপি বেরিয়ে গেল। আজ কারাগারে আজ ধীরে ধীরে ওই কারাগার থেকে বেরিয়ে পড়ল ওই নন্দালয়ের দিকে। অনন্তনাগ ওই বেতের ধামার উপর ভগবানকে ছায়া করে বিস্তার করে রইলে। আর বসুদেব কৃষ্ণ তার সন্তান সেই ভগবানকে নিয়ে আজ চলেছে সেই নন্দালয়ের দিকে। মাথায় করে নিয়ে যেতে যেতে কখনো নামিয়ে মাথায় থেকে নামিয়ে আবার তার মনটা করছে।